নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য 500 গ্রাম বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি প্লেটে। নারকেল ফাটিয়ে কোরানো বের করে নিয়েছি। আর নারকেলটা আমি কি করব, সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে নারকেল কোড়া দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মিনিট 20 ভিজিয়ে রাখবো, তাহলে নারকেলের দুধটা বের করে নিতে খুব সুবিধে হবে। আপনারা উষ্ণ গরম জল না দিয়ে আপনারা হাতে সরাসরি নারকেলের দুধ বের করেও নিতে পারেন। 20 মিনিট পর হাতের সাহায্যে এভাবে চটকে নারকেলের দুধটা কিন্তু আমি বের করে নেব। এইভাবে নারকেলের কোড়াগুলো হাতের সাহায্যে নিংড়ে নিচ্ছি। নিংড়ে নেওয়ার পর আমি একটা বড় ছাঁকনি দিয়ে সবগুলো দুধ ছেঁকে নেব। এইভাবে নারকেলের দুধ বের করে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন, তাহলে খুব সুন্দর টেস্টি হবে। নারকেলের দুধ বের করে নিয়েছি। এবার চিংড়ি মাছে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ। লবণ হলুদ চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। সর্ষে তেলে চিংড়ি মাছ ভাজলে টেস্ট ভালো হয়। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে চিংড়ি মাছের স্বাদটা কম হয়। গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো চিংড়ি মাছ ভেজে প্লেটে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষে তেল। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম, আর সামান্য গোটা জিরে। চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার না করে। খুবই সিম্পল মশলা আমি ব্যবহার করব। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের কোচানো টমেটো। টমেটোটা নরম করে নেব। অল্প লবণ দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য চিনি। মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরেও আমি আরও 1/2 বাটি জল দিয়ে মিনিট 7 গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুটতে দেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে আরও মিনিট 4 ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। এরপর সবার লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। বাড়িতে থাকা খুবই সামান্য মশলায় এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বন্ধুরা একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে খান, অসাধারণ লাগবে। আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।